গুড মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 22শে সেপ্টেম্বর, সানডে। ঘড়িতে বাজে 10টা আর এখন আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে বসেছি। আজকে যেহেতু রবিবার, তো একটু বেরোবারও প্ল্যান রয়েছে। অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরতে যাইনি, তো আজকে বিকালবেলা একটু যাব বেড়াতে, ওর সাথেই যাব। আর দিদি আর দিদির মেয়ে আজকে দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করবে, তো খুব ভালো লাগছে। অনেক দিন পর সবাই একসাথে আবার লাঞ্চ করব, তো তারই সব রান্নাঘরে তোড়জোড় চলছে। আজকে স্পেশাল লাঞ্চ হবে, তার মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি, তো সেইটাই হচ্ছে। আর আমি তো বিকেলবেলা বেরিয়েই যাব এখন, এই জন্য একটু হালকা ফুলকা খাবার খাচ্ছি। আজকে ব্রেকফাস্ট তিনজনের তিন রকম। আমি খাচ্ছি মুড়ি, মা খাচ্ছে ম্যাগি, বাপি খাচ্ছে রুটি। আমার সামাও ম্যাগি খেতে আজকে ভাল লাগছিল না, তো তাই জন্য মাকে বললাম মা আমি একটু মুড়ি খাই। এবার মা বললো যা তুই তোর যা ইচ্ছা দিয়ে খা। তো আমি যা যা ঘরে ছিল, বাদাম, ঝুরি ভাজা, চানাচুর, নিমকি সব দিয়ে, চানাচুর আর পেঁয়াজ আর শসা দিয়ে আমি পুরো মুড়িটা চাট করে মাখিয়েছি। আমার কিন্তু এরকমভাবে মুড়ি খেতে খুব ভাল লাগে। তোমাদের কার কার ভাল লাগে বলো। আর আজকে যেহেতু রবিবার, তো সকাল থেকে অনেক অনেক প্ল্যানসও রয়েছে। তোমরা লাস্ট অবধি ব্লগটা দেখতে থাকো। আমি তো মনে হয় এক যুগ পর ক্যামেরাটা হাতে ধরলাম। আসলে না, এখন আমার ভিডিও করতে খুব একটা টাইমও পাচ্ছি না, আর কি জানি আগের মতন অত এনার্জিও নেই ডেলি ব্লগ বানানোর। তো এই রবিবারটাই পাই ভিডিও করার। আর আজকে যেহেতু একটা স্পেশাল ডে, বিকালে বেরোবো, ভাবলাম যে আজকে ভিডিওটা করা মানায়। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু সবাই একটা করে লাইক করে। আমাকে দায়িত্ব দিয়েছে মুড়ি মাখানোর। এই যে সব কিছু নিয়ে তোড়জোড় করে এখানে পেঁয়াজ শসা কুচি করে কেটে দিয়েছে। এবার আমি মুড়িটা মাখিয়ে খাবো। ঘড়িতে বাজে 12টা। আমার স্নান হয়ে গেছে, আর স্নান করে একটু রেডিও হয়ে নিয়েছি। আমি, দিদি আর মা যাচ্ছি একটু দরকারি কাজে। ও বলতেই তো ভুলে গেছি, বললাম না দিদি দিদির মেয়ে আজকে এখানে লাঞ্চ করবে। অলরেডি ওরা চলে এসছে। এই দেখো এখানে মা বসে আছে, দিদির মেয়ে বসে আছে, একটু হাই করে দে। তো দিদি চলে এসছে, দিদি আর আমি আর মা একটু বেরোচ্ছি। কালকে আমি শাড়ির কিছু লাইভ করেছি, সেটা ফেসবুক থেকে করেছি। ওইগুলোর ব্যাগগুলো এই যে ঘরে রেখে গেছে, আমাদের ঘরটা ভাগাড় করছে। এক জায়গায় নিয়ে যেতে হবে, এই শাড়িগুলো একজনকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বারবার বই বই আনবো, তো ওই জন্য এখানে রেখে গেছি। রান্নাঘর থেকে চলো তোমাদের একটু ঘুরিয়ে আনি। এখানে অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানির চাল। ভাতটা ততক্ষণ হোক, আমি আসার পর তারপরে বিরিয়ানিটা করা শুরু হবে। কি রোদ বাইরে, এই রোদে রোদে বেরোতে হচ্ছে। 12টা বাজে, পুরো মাথার ওপরে সূর্যি মামা। এক্ষুনি চলে আসবো, যদিও বা একটু কাছেই যাচ্ছি। বাড়ি চলে এসেছি। যেই কাজের জন্য গেলাম সেটা তো আর হলো না, ব্যাড লাক। থাক, সেটা নিয়ে আর নাই বা কিছু বললাম। এবার তোমাদেরকে দেখাই ঘরোয়া প্রসেসে কিভাবে আমার বাবা বিরিয়ানি বানায়। বিরিয়ানিটা আমার মা কখনই সাহস করে বানায়নি, বাপিই বানায়। আর দিদির বাড়িতে গেলে দিদিরা খাওয়ায়। তো ঘরোয়া পদ্ধতিতে যেরকম করা হয় সেরকমই। তোমরা কিন্তু এখানে অন্যরকমও কিছু দেখতে চলেছ। সবার তো আর পদ্ধতি সেম হয় না। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। ঘরে দেখবে এরকম মনের মতন করে যদি বিরিয়ানি বানাও, তুমি এক পিসের জায়গায় 2 পিস বেশি মাংস বা কিছুটা বেশি বিরিয়ানি খেতে পারো, যেটা দোকানে কিন্তু হয় না। এখানে আজকে বাপি বেশিরভাগই সব লেগ পিস এনেছিল, আর এখানে কিন্তু ডিমও দেওয়া হচ্ছে। একদম জমে যাবে, দেখে তো মনে হচ্ছে বেশ টেস্টি খেতেই হবে। তো এখানে এবার দমে বিরিয়ানিটা বসিয়ে দেওয়া হলো, আর উপরে একটা নোড়া দেওয়া হলো। হঠাৎই তারপরে আমার ফোনে একটা ফোন এলো যে একটা পার্সেল এসছে। অনেকদিন ধরেই আসার কথা ছিল, সুদূর মুম্বাই থেকেই পার্সেলটা আমার কাছে এসে পৌঁছেছে। তো আমি আর যাইনি, দিদি আর দিদির মেয়েকে পাঠিয়েছিলাম আনতে। এর মধ্যে আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে। তো চলো ঘরে যাই, এবার এটা আনবক্সিং করব। সামনে যেহেতু পুজো, আর তার কিছুদিন পরেই তোমরা সবাই জানো আমার বিয়ে, তো এখন তো একটু স্কিন কেয়ার করতেই হবে, তাই না? যেহেতু আমি ডেলি অফিস যাই, মুখে ভীষণ পরিমাণে ট্যান পড়েছে, তো তার জন্যই এইগুলো আনিয়েছি। দেখা যাক আমি ইউজ করার পর কীরকম কি রেজাল্ট হয়। যদি ভালো হয় আমি তোমাদের সাথে ইন ডিটেলস ভিডিওতে শেয়ার করব।
এইসব করতে করতে ঘড়িতে বেজে গেছে 2টো, আর বিরিয়ানিও একদম রেডি। বাপি এখানে সবাইকে ভাগ করে দিচ্ছে। আর দেখো কি দারুণ দেখতে হয়েছে না, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো ঝটপট খেয়ে নিই। খাবার পরই দেখি যে উঠোনে গিয়ে বিড়ালের এই কাণ্ড, জাস্ট দেখো, ওর সামনে আমার সেজো পিসি একটা করে কাপড়ের ঝোলাচ্ছে আর ও ওটাকে নিয়ে খেলা করছে। ঘড়িতে বাজে এখন 4:45, আর যেরমটা বলেছিলাম বিকালে বেরোবো, ও ওদিক থেকে বেরিয়ে গেছে। আমিও এই যে রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে দিদি আছে, ওদের সাথে আর মনে হয় দেখা হবে না। দিদি কটায় আসবি যাই না সেটা, আমরা তো 9টায় যাবো বাড়ি। বাপরে, তোরা তার আগেই চলে আসবো। তুলি টাটা। তো চলো যাই। আর এই ড্রেসটা অনেক দিন পর পরলাম, এটা একটা পুজোরই জামা, তো একটু সুন্দর করে রেডিও হয়ে নিয়েছি। আর এই লিপস্টিকটা অনেকদিন পর পরলাম, 2টো লিপস্টিক ম্যাচ করে পরেছি। তো চলো এখন যাওয়া। আজ পরেছেও যা গরম, বাপরে কি সাজবো, ঘেমে ঘেমে সব মেকআপ গলে পড়ে যাচ্ছে। আমি যাব হাওড়া স্টেশন, তাই জন্য অটোতে উঠে গেছি, ডিরেক্ট যাচ্ছি। আর তখন বিকাল 4টে 4:30 বাজছিল, তো রাস্তাঘাট বেশ ফাঁকা। পৌঁছে গেছি হাওড়া স্টেশন, আর ওর সাথেও দেখা হয়ে গেছে। এই যে এসে গেছে, আজ থেকে ব্লগে থাকবে। এখন থেকে আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে ক্যামেরা ওর সামনে ধরে। আসলে ও তো খুব একটা অভ্যস্ত নয়, এটা হয়ে থাকে দেখবে। আমিও যখন প্রথম ব্লগিং স্টার্ট করেছিলাম ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা লজ্জা লাগতো। এখন যদিও অভ্যাস হয়ে গেছে, ওকেও এটা অভ্যাস করাতে হবে। তাই ও একটুখানি প্রথমে ইতস্তত বোধ করছিল। তো যাই হোক, ওটা আস্তে আস্তে আমি ঠিক অভ্যাস ওকে করিয়ে নেব। হাওড়া ব্রিজ ক্রস করলাম, এবার পৌঁছে যাচ্ছি কোথায়, সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাট এসছি অনেক দিন পর। এই দেখো পুরো অন্ধকার। এখানে পা রাখলাম প্রায় 1 বছর পর, জানো, অনেক দিন পর এই জায়গাটায় এলাম। কিন্তু এত সন্ধেবেলায় কোনোদিন আসিনি। এর আগে যখনই এসছি, নয় দিনের বেলায় আর নয়তো বিকাল বেলা করে। তো এখানটা এসে দেখলাম যে বেশ অন্ধকার, সব লাইট নিভিয়ে দিয়েছে। খুব তাড়াই, মানুষটা একটু দাঁড়িয়ে ভিডিও করবেও না, ভিডিও করতেও দেবে না। এই যে আমি যে মানুষটাকে নিয়ে কি করব কে জানে। তো চলো, এদিকটা যেহেতু অন্ধকার, তাই জন্য আমরা ওই দিকটা যাচ্ছি, ঘাটের দিকটা। তো ও বলল শুধু হাতে আমরা বসে থাকবো ঘাটে, চলো কিছু একটু মুখরোচক কিনি। আমি বললাম ঠিক আছে, তাই সই, এখানে এসছি যখন কিছু তো কিনতে হবে। তাই প্রথমে ঘটি গরম দিয়ে শুরু করলাম। এটা কিন্তু ছোট বড় সবারই খুব প্রিয়। আগে ছোটবেলায় যখন ঘটি গরম পাড়ায় বিক্রি করতে আসতো, এরকম ঠোয়া করেই দিত, তখন নিত 5 টাকা 10 টাকা। আর এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 20 টাকা। দামগুলো কিন্তু বেশ বেড়ে গেছে। আর দেখো কোয়ান্টিটি কত কম। কি আর করা যাবে, ঘাটে শুধু শুধু বসাচ্ছে, একটু মুখরোচক খাবার খেতে খেতে গল্প করতে করতে আজকে সন্ধ্যেটা কাটিয়ে দেবো। আজ এখানে এসে দেখছি ভারী সুন্দর হাওয়া দিচ্ছে, মনটা না পুরো ভরে গেল। এর আগে যখনই আসি গঙ্গার ধারে কিন্তু সেইভাবে হাওয়াই দেয় না, আজকে একদম হাওয়ায় যেন সব উড়িয়ে দিচ্ছে। ঘাটের পাশে চলে এসেছি, আর এখান দিয়ে তোমাদেরকে একবার সেকেন্ড ব্রিজটা চলো দেখিয়ে দিই। জানি না আজ আমার ক্যামেরাটার কি হয়েছে, ঠিক করে ফোকাসই নিচ্ছিল না, বারবার হেজি হয়ে যাচ্ছিল। আর সেকেন্ড ব্রিজটা দেখে মনটা বেশ খারাপ লাগছিল। কি সুন্দর আমাদের হাওড়া ব্রিজটা লাইট দিয়ে সাজানো থাকে, সেকেন্ড ব্রিজটাতে যদি একটু লাইটিং দিত তাহলে কিন্তু আরো দেখতে সুন্দর লাগতো। পর হঠাৎ দেখলাম পাশের একটা গেট খোলা, যদিও বা এই গেটটা সচরাচর খোলা থাকে না। সবাই দেখলাম ওই গেট দিয়ে ঢুকে লম্বা রাস্তা দিয়ে দাঁড়িয়ে সুন্দর সেলফি তুলছে, গল্প করছে। তা আমি আর আমার বরই বা কেন বাকি থাকি, আমরাও চলে গেলাম। গল্প করতে করতে ঘটি গরম খাওয়া হয়ে গেল। তারপর আমরা বললাম একটু চলো ঘাটে বসি, আর ভালো লাগছে না, একটু গঙ্গার হাওয়া খাই। আর দেখো কি সুন্দর সামনের নৌকাগুলো সাজানো না লাইটিং দিয়ে। আমার খুব ইচ্ছা করছিল যে একটু আমিও গঙ্গায় ঘুরে আসি, কিন্তু আমার বর কিছুতেই আমাকে নিয়ে গেল না। তো অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল, ওই জন্য ওর কথাটাই শুনলাম, আর গেলাম না। পরে একবার যখন আসবো তখন যাব। আমাদের দুজনের বেশিরভাগ সময়টাই অফিসেই কেটে যায়, নিজেদের মধ্যে সেইভাবে সময় কাটাতে পারি না। তো তাই জন্যই আজকের প্ল্যানটা করেছিলাম যে চলো একটু প্রিন্সেপ ঘাট যাই, গিয়ে একটু বসে আড্ডা দেবো। এবার উঠি, একটু খিদে খিদে পাচ্ছি।
আগে থেকেই ভেবে এসেছিলাম প্রিন্সেপ ঘাট এলে পাপড়ি চাট খাবো। এখানে পাপড়ি চাটটা কিন্তু আমার বেশ খেতে লাগে। তো দাঁড়িয়ে পড়েছি পাপড়ি চাটের একটা দোকানে। এই স্টলগুলোতে না খাবারের দাম বেশ বেশি বলে। এই দেখো এই ছোট্ট একটা প্লেটে করে 5টা পাপড়ি দিয়ে দাম বললো 50 টাকা। তো কি আর করা যাবে, খেতে তো হবে না, সব জায়গায় গিয়ে সেইভাবেই মানিয়ে নিতে হবে। হাতিবাগানেও পাপড়ি চাট খেয়েছি, ওখানে 30 টাকা, এর থেকেও কিন্তু ভালো বানায়। সেদিন আমার খুব একটা খেতে ভালো লাগেনি, একটুখানি টক টক ছিল। আমার আবার একটু পাপড়ি চাট মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। তো চলো খাওয়াটা কমপ্লিট করে। ওর আবদার ও একটু কফি খাবে, তাই কফির দোকানে দাঁড়ালাম। অফিসেও এখনো চায়ের বদলে কফিটাই বেশি প্রেফার করে। দেখো দেখেই মনে হচ্ছে কিন্তু বেশ ভালো বানিয়েছে। ওপরে আবার একটু কফি পাউডারও ছড়িয়ে দিয়েছে। প্রথমে ওই খাচ্ছিল, তারপরে আমি ওর থেকে খেয়ে দেখলাম। হয়ে গেল ঘোরা, এবার বাড়ি যাচ্ছি, বাসে উঠবো, 7:30 বাজে। তো চলো বাকি কথা আবার বাড়ি গিয়ে বলবো। বাড়ি এসে আর কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা আর দিচ্ছিল না। অনেকটা হাঁটাহাঁটি যেহেতু হয়েছে, প্রিন্সেপ ঘাট থেকে ফেরার পথে অনেকটাই হাঁটতে হয়, তারপরে বাসে উঠি। তো তোমাদেরকে আমাদের আজকের কিছু মুহূর্ত শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো চলো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, টাটা।